নমস্কার পুরোহিত মশাই। সুখে থাকো মা। ঋতিকা মা, যে শাড়িটা আমি তোমাকে দিয়েছিলাম সেটা পরোনি কেন? কেন এই ড্রেসটাতে কোনো প্রবলেম হয়েছে আন্টি? আর আপনার দেওয়া ড্রেস পরাটা কি কম্পালসারি ছিল? না, কম্পালসারি ছিল না, কিন্তু খুব ভালোবেসে এনেছিলাম শাড়িটা তোমার জন্য। তুমি যদি পরতে আমার খুব ভালো লাগতো। আন্টি, আপনার খুশির জন্য আমি যে কোনো ট্যাকি শাড়ি পরতে পারবো না। দ্যাটস নট মাই স্টাইল। ওই শাড়িটা এত চকচকে ছিল যে 10 সেকেন্ডে আমার মাথা যন্ত্রণা করছিল। আর ওই কালারটা আমার ওপর একদমই স্যুট করছিল না। অ্যান্ড আন্টি প্লিজ প্লিজ ডু মি আ ফেভার, এর পরের বার থেকে আমার জন্য কোনো ড্রেস কিনবেন না, কারণ জামা কাপড়ের ব্যাপারে আপনার চয়েস ভীষণ খারাপ। দেখো, অনেক সময় এরকম হয়, জিনিস পছন্দ হয় না, কিন্তু বড়দের সম্মান করার জন্য সেটা পরে নেওয়া উচিত। যেমন আমার রুচিতা বৌমা এই বাহানায় হলেও মা আমার কথা একবার বুঝতে তো পারলেন। এক্সকিউজ মি আন্টি, আপনি আমার সাথে ওই বিচ্ছিরি দেখতে বৌমার তুলনা করছেন? না 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 মা, তেমন কিচ্ছু না। দেখুন, আমার যেটাতে কমফোর্টেবল ফিল হবে আমি সেটাই পরবো। আর ওই শাড়িটা আমার কাছে একদমই কমফোর্টেবল ছিল না। আপনার খারাপ লেগেছে, দ্যাটস নট মাই প্রবলেম। ওকে? কি হয়েছে? কিসের জন্য ঝগড়া করছো তোমরা দুজনে? কি বলবো আমি নিহার, এখানে তো ছোট্ট একটু ব্যাপারকে চুইংগামের মতো টেনে বড় করা হচ্ছে। জানি না তোমার মায়ের আমার সবকিছু নিয়ে এত কিসের প্রবলেম। আর যদি এতই প্রবলেম ছিল তাহলে সম্বন্ধ নিয়ে আমার কাছে এলো কেন? মা, প্রথমে তোমার রুচিতাকে নিয়ে প্রবলেম ছিল, এখন আবার ঋতিকাকে নিয়ে প্রবলেম হচ্ছে। আই থিঙ্ক প্রবলেম তোমারই মধ্যে আছে। ও যেটা করতে চায়, যা পড়তে চায় সেটা পড়তে দাও না। কেন তুমি ফালতু ঝামেলা করছো? বাবা, দেখো, আগেই অনেক দেরি হয়ে গেছে পুজোর জন্য। পুরোহিত মশাই অনেকক্ষণ ওয়েট করছে। পুজো শুরু করো। নিহার বসো। হ্যাঁ, আপনারা সবাই করো জোরে ভগবান সত্যনারায়ণ স্বামীকে প্রণাম করুন। ওং চন্দ্র দেবতা নমো, ওং সূর্যায় নমো, ওং অগ্নির দেবতা নমো। পুনম, রুচিতার সঙ্গে তুমি কত খারাপ ব্যবহার করেছো, কিন্তু আজ অবধি তোমার বিরুদ্ধে একটা কথা বলেনি। আর এখানে তো বিয়েই হয়নি। আর এই ঋতিকা এখন থেকেই নালিশের ঝুড়ি নিয়ে বসে পড়েছে নিহারের সামনে। ইস, রুচিতাকে যদি কুমিরটা না খেত। কি করে জানলেন? ওই পাজলটা দেখে ফেলেননি তো? সুন্দর বৌমার অনেক শুভেচ্ছা, কিন্তু আপনি বেশি খুশি হবেন না মা। যেটা আপনি আমার সাথে করেছেন, কর্মের ফল সবাইকেই ভোগ করতে হয় মা। সেটা আপনার সুন্দরী বৌমা আপনার সাথে করবেই। এবার আপনারা যজ্ঞের আগুনে আহুতি প্রদান করুন। ভগবান, আমি নিহার বাবুকে এভাবে ঠকাতে চাই না, আর মায়ের সাথে ওভাবে বাজেভাবে কথাও বলতে চাই না। প্লিজ ভগবান, মা যেন তাড়াতাড়ি ওনার ভুলটা বুঝতে পারেন, প্লিজ। পুজো সুসম্পন্ন হলো। বলুন সত্যনারায়ণ ভগবানের জয়, শ্রী লক্ষ্মী নারায়ণ ভগবানের জয়। আরে কুর্তা, নিহার বাবা, ঠাকুর মশাইয়ের কুর্তাটা আমার ঘরে রয়ে গেছে, তুই গিয়ে একটু নিয়ে আয়। হ্যাঁ বাবা। নিহার আবার পাজলটা দেখে না ফেলে। আরে আরে বাবা নিহার, দাঁড়া, তুই কোথায় যাবি? আমি গিয়ে নিয়ে আসছি। পুনম, একটা কুর্তা তো নিয়ে আসবে নিহার। যা বাবা, নিয়ে আয়। শুধু শুধু কেন টেনশন করো তুমি? আন্টি, প্রসাদ। কি হলো আন্টি, আপনি এত টেনসড কেন? কোনো সিক্রেট লুকিয়ে রেখেছেন নাকি রুমে, যেটা বাইরে এলে আপনার সমস্যা হতে পারে? সিক্রেট? আমার ঘরে কিসের সিক্রেট থাকবে বলো তো? আরে না, মানে আলমারিতে কোথায় খুঁজবে না খুঁজবে নিহার পাবে কিনা, আমি ঝট করে গিয়ে নিয়ে আসছি।
কোথায় রেখেছে? এটা কি? বাবা নিহার, এসব কি মা? বাবা আসলে হয়েছে কি, কি মা তুমিও না এই বাচ্চাদের পাজল নিয়ে কবে থেকে খেলতে শুরু করেছো? হ্যাঁ, তুমিও না মা, তুমি তুমি একটা বাচ্চা, বুঝলে? এই পাজলটা চেঞ্জ হলো কি করে? এই পাজলটা বদলালো কে? এমনিতে হঠাৎই পাজল সলভ করার আইডিয়া মাথায় কি করে এলো? পাজল? বাবা আমি না, ওই প্রিয় আমার ঘরে এসেছিল তো, ওই এই পাজলটা এখানে রেখে দিয়েছে হয়তো। আমি এ ব্যাপারে কিছুই জানি না। আমি এক্ষুনি উঠিয়ে ঠিক দিচ্ছি। আছে মা, এমনিতেও কখনো কখনো বড়দের বাচ্চাদের জিনিস নিয়ে খেলা উচিত। তুমি কন্টিনিউ করো, খেলো তুমি। আমি দিয়ে আসছি এই কুর্তা পাজামাটা। এই পাজলটা এখানে কি করে এলো? এই পাজলটা তো ছিল না। এই ব্যাপারে তো কেউই জানে না, শুধু আমিই জানতাম। তাহলে সেদিন কি হয়েছিল সেটা তো কেউই জানে না। আমায়, এটা আমার মনের ভুল নয় তো? আমি আবার পাগল হয়ে যাব না তো? এসব কি হচ্ছে আমার সঙ্গে? কেন হচ্ছে? এসব হওয়া উচিত না। সেদিন রুচিতাকে ওইভাবে মরার মুখে ঠেলে দিয়ে আমি কোনো ভুল করিনি তো? কি ভাবছি আমি, কি যাতা ভাবছি? না না, তেমন কিচ্ছু না। রুচিতা এই পৃথিবী থেকে চলে গেছে, এই পৃথিবীতেও নেই। আমার বৌমা এবার রীতিকা হবে। আমায় নিজেকে সামলাতে হবে। এই সব কিছু মনের ভুল। আর এই পাজল প্রিয়াই রেখেছে। পাজল প্রিয়াই রেখেছে, নিশ্চয়ই প্রিয়াই রেখেছে এই পাজল। এটা আমার মনের ভুল। সব ঠিক আছে, আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি। হ্যালো মিসেস গোয়েঙ্কা। হ্যাঁ হ্যাঁ, একদম 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 মোস্ট ওয়েলকাম। আচ্ছা, হোয়াট? কিটি পার্টি? আর তাছাড়া মা, আমার বন্ধুদের তোমায় দেখাতাম। দ্যাটস ওকে আন্টি, কিন্তু আপনার প্রথমে আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল। লন্ডনে আমরা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো কাজ করি না, আর আপনি কিটি পার্টি রেখে দিলেন। ও সরি মা, আমি ভবিষ্যতে এই ব্যাপারটা খেয়াল রাখবো। কিন্তু এবারটা তুমি একটু প্লিজ ম্যানেজ করে নাও, প্লিজ। ওকে, আমি দেখা করব সবার সাথে। আর আমার বন্ধুদের না বিরিয়ানি খুব পছন্দ। তুমি কি নিজের হাতে ডোন্ট একটু- ওয়ারি আন্টি, খুব ভালোভাবে বিরিয়ানি রাঁধবো আমি। আমি এত টেস্টি বিরিয়ানি বানাই না যে আপনার বান্ধবীরা আঙুল চেটে খাবে। আমি জানতাম তুমি আমায় নিরাশ করবে না। ইয়া, কোথায় রাখতো রুচিতা বামটা? একেই তো মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, তার উপর অফিসের জন্য লেট হচ্ছে।
কোথায় রাখলো বামটা? কিভাবে বলি আমি নিহার বাবুকে যে বাম টেবিলের নিচের দিকে ড্রয়ারটাতে। নিহার, তোমার কাছে কি ফোনের এক্সট্রা চার্জার হবে? অ্যাকচুয়ালি আমার চার্জারে কিছু ইস্যু হয়েছে। এক্সট্রা চার্জার? হ্যাঁ, থাকার তো কথা। খুঁজতে হবে কোথায় আছে। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি খুঁজে আসছি। নিহার, আপনি ওদিকটা নিচের দিকে ড্রয়ারটা দেখুন তো, হয়তো ওখানে থাকতে পারে। না না না, ওখানে আমি কোনো জিনিসপত্র রাখি না। এখানেই কোথাও কিন্তু হবে হয়তো। কখনো আমি কখনো তো আমরা ভুল করে রেখে দিই বাই মিস্টেক। পেলে? যেটা আমি খুঁজছিলাম সেটা পেয়ে গেছি। অনেকক্ষণ ধরে এই বামটা খুঁজছিলাম। আমি তোমার চার্জারটা ড্রয়ারে চেক করে আসছি। নো নো, ওখানেই ইটস রাখি হয়তো। ওকে, ইটস ওকে নিহার, আমি ঋতুর থেকে নিয়ে নেব। থ্যাংক ইউ। এরকম কেন মনে হলো যে আমার রুচিতার রীতিকার রূপ ধরে এসে বাম খুঁজতে আমাকে সাহায্য করছে? বলছিলাম নিহার, তোমার যদি হেডেক হয় আমি তোমাকে বামটা লাগিয়ে দেবো, ইউল ফিল নাইস। নো নো, ইটস ওকে। প্লিজ নিহার, আই ইনসিস্ট। আমি আমার পাপাকেও বাম লাগিয়ে দিই, উনি বলেন আমার হাতে ম্যাজিক আছে। প্লিজ আমাকে দাও, প্লিজ। সিরিয়াসলি রুচিতা, তোমার হাতে জাদু আছে রুচিতা। আই এম সরি। ওই রুচিতাও আমাকে এভাবেই বাম লাগিয়ে দিত, একদম তোমারই মতো ওর হাতেও এরকম জাদু ছিল। নো নো, ইটস ওকে। আই থিঙ্ক রুচিতা ভালোই বাম লাগাতো। এনিওয়ে, আন্টির কিছু ফ্রেন্ডস এসেছেন আমার সাথে দেখা করার জন্য, তাই আমি আসছি। মাকে সঠিক পথ দেখাতে গিয়ে আমি আমার ভালোবাসা না হারিয়ে ফেলি। আরে না না, আরে এসব ছাড় পুনম, যার জন্য এই কিটি পার্টি রেখেছিস তাকে তো একবার ডাক। আরে ব্যাস, এই আর চলে আসবে। ফোনে তো এর প্রশংসা শুনতে শুনতে আমরা পাগলই হয়ে যাচ্ছিলাম। আমরাও একবার দেখি সেই সুন্দরী পরীকে, ডাকো। এত সুন্দরী, এত সুলক্ষণা, এক্ষুনি চলে আসবে। আমি বলেছিলাম, ওই তো এসে গেছে। এসো এসো। হ্যালো আন্টি। হ্যালো আন্টি, ভেরি প্রিটি শাড়ি। ঋতিকা। পুনম, তোমার বৌমা সত্যিই পড়ি, কিন্তু তোমাদের বাড়িতে তো পায়ে হাত দিয়ে প্রণাম করা নিয়ম, আর এ তো হ্যান্ডশেক করছে। লন্ডনে বড় হয়েছে তো, ও এখন এসব শেখেনি, আস্তে আস্তে সব শিখে যাবে। আপনারা কিছু নেবেন? চা, জুস? আমি জুস নেব ঋতু, আমি চা একদম পছন্দ করি না। মা ঋতিকা, এরা সবাই তোমার সাথে দেখা করতে এসেছে, তাই তুমি ওদের জন্য জুস নিয়ে এসো। তুমি বসে বসে অর্ডার দিচ্ছ? আমি কেন আনবো আন্টি? আপনি তো আমাকে সবার সাথে দেখা করানোর জন্য ডেকেছেন। আমি কিচেনে চলে গেলে দেখা করব কিভাবে? সবাই আমাকে জানবেন কিভাবে? এটা তো ঠিকই কথা পুনম। ঠিকই বলেছে।
ঋতু মা এক কাজ করো, তুমি জুস নিয়ে এসো সবার জন্য। যখন রুচিতা ছিল তখন সবাই একটার পর একটা অর্ডারই দিয়ে যেত ওকে, সারাক্ষণ ছুটে ছুটে বেড়াতো, কিন্তু তখন তো কেউ ফিরেও তাকাতো না ওর দিকে। আর এখন যিনি এসছেন তার সামনে তোমার কথাই বলতে পারেন না। ভালোই হয়েছে, এরকম বৌমাই ওনার দরকার ছিল। সরি বৌদি, আমার জন্য তোমার সমস্যা হচ্ছে। কি ভাবছো ঋতু? যাও গিয়ে জুসটা নিয়ে এসো। হ্যাঁ সরি। জুস টুস ছাড়ো পুনম, সোজা এবার খেতে দিয়ে দাও, ভীষণ খিদে পেয়েছে। হ্যাঁ, খিদে পেয়েছে তোমাদের? আরে বিরিয়ানির দায়িত্ব তো নিজেই ঋত্বিকা নিয়েছে। বলছিল ও এমন বিরিয়ানি বানাবে যে সবাই আঙুল চাটতে থাকবে, তাই না মা ঋত্বিকা? হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। হুম। ঋতিকা আবার কখন বানালো? কিচেনে তো বিরিয়ানির কোনো জিনিসপত্রও নেই, আর বিরিয়ানিও নেই। খুব ভালো বিরিয়ানি বানায় ঋতিকা, একেবারে সর্বগুণ সম্পন্না আমার হবু বৌমা। দেখো, একে বলে সংস্কার। হ্যাঁ, খাবার আগে সব কিছু সামনে থাকা দরকার। বিদেশে সব এরকমই তো হয়, কাটলারি ফাটলারি আগেই সাজানো থাকে। যাও মা, নিয়ে এসো বিরিয়ানি। এই নিন, চলে এসেছে বিরিয়ানি। ভেজ বিরিয়ানির অর্ডার ছিল। হ্যাঁ হ্যাঁ, এইদিকে আসুন। আচ্ছা ম্যাম। আর পেমেন্ট আমি অনলাইন করে দিয়েছি। Okay, ma'am. ওকে, Thank থ্যাংক you. ইউ। এটা আমি উদয়পুরের ফেমাস হোটেল থেকে বিরিয়ানি আনিয়েছি, ভেজ বিরিয়ানি, ভেজ দম বিরিয়ানি, অ্যান্ড দিস ইজ কাঁঠাল বিরিয়ানি। আর দিস ওয়ান ইজ, এটা হলো পনির টিক্কা বিরিয়ানি। আপনারা খান আর এনজয় করুন, আই এম শিওর আপনাদের খুব ভালো লাগবে। পুনম, তুমি তো আমাদেরকে এখানে নেমন্তন্ন করেছিলে তোমার বৌমার হাতে রান্না খাওয়াতে, কিন্তু এখানে দেখছি অন্য ব্যবস্থা রয়েছে। ঋতিকা, তুমি বলেছিলে তো তুমি নিজে বিরিয়ানি বানাবে, বাইরে থেকে কেন অর্ডার করলে? আমি কখন বললাম আন্টি? আমি তো জলও গরম করতে জানি না। এনিওয়ে, আমার বিউটি রুটিনের সময় হচ্ছে। আসলে কি, এইরকম বিউটিকে মেনটেন করার জন্য একটু এক্সট্রা টাইম দিতে হয়। আমি একটু পরে আসছি। টিল দেন ইউ গাইজ এনজয়। ওকে, বাই। পুনম, তোমার বৌমা সুন্দরী ঠিকই, তাতে কোনো খামতি নেই, কিন্তু সংস্কারে তোমার রুচিতা বৌমার থেকে অনেক পিছিয়ে আছে ও। আরে তেমন কিচ্ছু না, বাইরে থেকে এসেছে ও, ধীরে ধীরে সব শিখে যাবে। আরে তোমরা বিরিয়ানি খাও না। কিন্তু পুনম, এটুকুনি ভদ্রতা তো সবার মধ্যে থাকে। হতেই পারে বৌমা নিজে বানায়নি, কিন্তু নিজের হাতে অতিথিদের সার্ভ তো করতে পারতো। আরে মা, তুমিও না, বাইরে তো সেলফ সার্ভিস হয়ে থাকে, ওখানে কি কেউ বেড়ে বেড়ে দেয় নাকি? আরে আমাদের ভারতে এসব হয়, কোনো ব্যাপার না, আমি বেড়ে দিচ্ছি, এ আর এমন কি বড় ব্যাপার? হ্যাঁ, এক্ষুনি সার্ভ করে দিচ্ছি আমি। দারুণ গন্ধ বেরিয়েছে। আরে ঋতু, তুমি ছেড়ে দাও না, আমি দিয়ে দিচ্ছি। সার্ভই তো করতে হবে, বাইরে থেকে বিরিয়ানি আসুক বা বাড়িতে তৈরি করা হোক, ব্যাপার তো একই। মা, তোমাকেও দেবো? আমি পরে নিয়ে নেবো, থাক। নাও না মা। আচ্ছা পুনম, তুমি তো পুতুলের মতো সুন্দরী বৌমা খুঁজে নিয়েছো, কিন্তু একটা জিনিস মনে রেখো, ওর সৌন্দর্যের জন্য তোমাকে কাজের লোক না বানিয়ে রাখে। পুনম, হোটেলের বিরিয়ানি যখন খাওয়ানোর ছিল তাহলে বাড়িতে কেন ডাকলে? আমরা হোটেলেই দেখা করতাম, শুধু শুধু অর্ডার করার কষ্ট কেন করলে? যাই বলো না কেন, টাকা দিয়ে লোকে খাবার কিনতে পারে, কিন্তু তাতে ভালোবাসা আর স্বাদ সেটা নিজের হাতেই মানুষ দেয়, তাই কি না? একদম ঠিক কথা। বলেছো।
এক্সকিউজ আরে, জল খাও, জল খাও। এক্ষুনি আসছি। কি হলো? খাও, খাও। এই রীতিকা সবার সামনে আমার নাক কেটে দিয়েছে। আমি ভেবেছিলাম রীতিকার সাথে দেখা হলে আমার বন্ধুরা আমার প্রশংসায় পঞ্চমুখ হবে, কিন্তু ওরা তো আমাকে নিয়ে ঠাট্টা করতে শুরু করলো। তুমি হ্যাঁ মা, ঋতিকা আপনার জন্য বিরিয়ানি বানায়নি তো কি হয়েছে? আমি নিজের হাতে আপনার জন্য বিরিয়ানি বানিয়েছি, আপনি খাবেন তো? আমি এতে ভয় পাবো না। তুমি যাও এখান থেকে। কেন আমার পিছনে পড়ে আছো? যাও। মা দেখুন না, এত ভালোবেসে আমি আপনার জন্য বিরিয়ানি বানিয়েছি, আর এটা তো আমি কয়লাও দিইনি। মৃত্যুর পরে আমি বুঝতে পেরেছি যে আমার বিরিয়ানিতে কয়লা আপনি মিশিয়েছিলেন আর আমার বিরিয়ানিটা নষ্ট করেছিলেন, আর সমস্ত দোষ আপনি আমার ওপর দিয়েছিলেন। দেখে খান না মা বিরিয়ানিটা, খুব ভালোবেসে আমি শুধু আপনার জন্য বানিয়েছি, খান না মা।